আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে অর্থোপেডিক্সের অপারেশন করতে গেলে অথবা অর্থোপেডিক্সের চিকিৎসা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা মেশিন সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সিআর মেশিন, যেটার মাধ্যমে আমরা অর্থোপেডিক্সের অনেক অপারেশন, অর্থোপেডিক্সের অনেক ফ্র্যাকচার বা অন্য কিছু আমরা ম্যানেজ করে থাকি। আপনারা জেনে খুশি হবেন যে ফরিদপুরে আমরা এই অর্থোপেডিক্সের অপারেশন করার জন্য নতুন একটা মেশিন হাসপাতালে আনা হয়েছে। সেটা হচ্ছে সিআর মেশিন। এই মেশিনের মাধ্যমে অনেক সময় দেখা গেছে যে বাচ্চাদের হাত বা বড়দের হাত ভেঙে গেলে পরে কাটাছেঁড়া না করে মেশিনের নিচে নিয়ে আমরা রেখে এটাকে আমরা অনেকটাই চলমান, মেশিনটা হচ্ছে চলমান এক্সরের মতো। যে আমরা আগে যেমন একটা হাতের ফ্র্যাকচার বা ভেঙে গেলে পরে আমরা ব্লাইন্ডলি আমরা প্লাস্টার করতাম, এখন সেটা মেশিনের নিচে রেখে মোটামুটি 100% অথবা কাছাকাছি রেখে আমরা কাটাছেঁড়া না করে আমরা অপারেশনটা করতে পারি অথবা প্লাস্টারটা করতে পারি। এবং এটা একটা অপারেশনের যে অ্যাকুরেসি, এটা অনেকটাই ক্ষেত্রে নির্ভর করে তার টেকনোলজির উপরে, তার দক্ষতার উপরে এবং তার ফ্যাসিলিটিস, আদার যে ফ্যাসিলিটিস তার উপরে। তো আমরা অনেকদিন ধরে একটা অনুভব করছিলাম যে এমন একটা সিআর মেশিনটা আসলে ফরিদপুরবাসীর জন্য অপারেশন আমরা যখন করি, এটা অর্থোপেডিক্সের সমস্যার জন্য আমাদের খুব হেল্প করে। তারই ধারাবাহিকতায় আমরা সিআর মেশিনটা আনার পরে আমরা গত কয়েক মাসে আমরা দেখেছি যে আমাদের অপারেশনের অ্যাকুরেসি, অপারেশনের যে রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক আমাদের বয়স্ক মা বোনদের হাত ভেঙে যায়, যাদের ক্ষেত্রে তারা অপারেশন করতে চায় না। এখন এই মেশিনের নিচেই আমরা যে অপারেশনগুলো করে থাকি, করলে আগে যেমন দেখা গেছে যে একটা অপারেশন আমরা সব করতে পারতাম না, এই মেশিন না থাকার কারণে দেখা গেছে আমরা ঢাকা পাঠাতাম, অথবা অপারেশন আমরা অন্য কোনো পদ্ধতি, আধুনিক পদ্ধতি রাখে অন্য কোনো পদ্ধতিতে আমরা এটা করতাম। কিন্তু এই মেশিনটা আসার পরে আমরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে বলতে পারি যে ঢাকাতে যে অপারেশন হতো সে অপারেশন এখন এই মেশিন আসার কারণে বা মেশিনের নিচে আমরা সে অপারেশন অহরহ করছি এবং অনেক অনেক কম খরচে। তো আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। শুভকামনা সবাইকে।